আরে হাই সরকার আমাদের দরকার তোমার সাথে বৈষম্য তোমার সাথে বৈষম্য কালকে আমাদের ভোলা ব্লকেট হবে এবং ভোলা থেকে কোনো আদান প্রদান গ্যাস বিদ্যুৎ কোনো কিছুই দেওয়া হবে না ভোলা বরিশালের সেতু দাবি না দেওয়া পর্যন্ত। এবং আমাদের বড় ভাইরা আছে তারা আন্দোলনের পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন। আমরা আমাদের যেই প্রাকৃতিক গ্যাস আমাদের গ্যাস সারা বাংলাদেশে ব্যবহৃত হয়, আমরা ওই গ্যাস বন্ধ করে দেবো এবং জাতীয় গ্রেডে আমাদের যে বিদ্যুৎ আমরা সাপ্লাই করি ওইটাও বন্ধ করে দেবো আমরা। আমাদের কর্মসূচি ঘোষণা করা হয়েছে, ইনশাআল্লাহ সেই কর্মসূচি সবাই বাস্তবায়ন করবেন। এখন বাস্তবে ছেড়ে দেন, এখন বাস্তবে ছেড়ে দেন। আমাদের আজকের কর্মসূচি এটার জন্যই আমরা কোনো জনবিভাগ সৃষ্টি করতে চাই না, সবাই রাস্তায় ছেড়ে দেন। আমরা জানি এটা মেগা প্রকল্প, দীর্ঘ 11 কিলোমিটারের সেতু। আজকে আবেদন করছি না, আমরা প্রায় 11-12 বছর ধরে এই সেতু নিয়ে দাবি করছি। এই সরকারের উপদেষ্টারা আমাদের ভোলায় গিয়ে বলেছে সকল ধরনের পরীক্ষা নিরীক্ষা শেষ, আমরা যত দ্রুত সম্ভব সেতু বাস্তবায়ন করব। আমাদের ভোলা থেকে 6 লক্ষ কোটি টাকা গ্যাস আসে, যেখানে 6 লক্ষ কোটি টাকা গ্যাস আসতে পারে সেটাও একটা মেগা প্রকল্প। তাইলে কেন এটা পর্যন্ত যে দিছিলেন এখনো পর্যন্ত ভাই আমাদের দাবি মানা না হওয়ার কারণে আমাদের কাছ থেকে আধা ঘন্টা সময় নিচ্ছে। এই সময়ের ভিতরে আমাদের দাবি মানা হলে আমরা রাজপথ ছেড়ে দেব। আমরাও চাই না মানুষের ভোগান্তি হয়ে আমাদের শাহবাগ রাজপথ বন্ধ করে রাখি। আমাদের কথা হলে আমাদের দাবিটা অতি তাড়াতাড়ি আমাদের পূরণ করা হোক, আমরা রাজপথ ছেড়ে দেবো ইনশাআল্লাহ। আমাদের পরবর্তীতে কর্মসূচি হলো আমাদের এখানে যদি কোনো ঘোষণা করবে আর এরা যদি না মানে পরবর্তীতে আমাদের ভোলা জেলায় গিয়ে আমরা গ্যাস এবং বিদ্যুৎ বন্ধ করে দেবো ভোলাবাসী। বরিশাল সেতুর দাবিতে দীর্ঘ 11 দিন হাঁটার পরে আমরা ঢাকাতে যারা অবস্থান করেছি, আমাদের যে সহযোদ্ধা ভাই আছে, আমরা আজকে 1 সপ্তাহ যাবৎ সেখানে অবস্থান কর্মসূচি পালন করতেছি। বাট সরকার থেকে এখন পর্যন্ত কোনো আশ্বাস দেওয়া হয় না যে আমাদের সেতুর বিষয়, যার জন্য আমরা আজকে এই মহাসড়ক অবস্থান করতে বাধ্য হয়েছি। আমরা চাচ্ছি যে সরকারের উদ্যোগস্থ কর্মকর্তারা আমাদেরকে আশ্বাস দিয়ে আমাদের ভোলা বরিশাল সেতুর দাবিতে আমরা এখান থেকে চলে যাব ইনশাল্লাহ। আমরা আসলে সাধারণ জনগণ ভোগান্তির চিন্তা করে আজকে 1 সপ্তাহে আমরা এখানে অবস্থান করতেছি। সেখানে আমরা রাস্তা অবসান করে যাই, বাট আমাদের দেয়ালের সাথে যখন ভিড় থেকে গেছে, যখন দেখতেছি সরকার থেকে কোনো আশ্বাস আমরা পাচ্ছি না, তখন যে আজকে আমরা রাস্তা অবরোধ করার জন্য বাধ্য হয়েছি। আমরা এখানে অবস্থান কর্মসূচি পালন করব।